গ্রাম মানেই আনন্দ। যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে। আর আমার ছেলে তো মহা খুশি আজকে নৌকাতে উঠে। এইদিকে যদি শোভার ফোনটা হাত থেকে পড়ে যেত, শোভার কি অবস্থা হতো ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পারছেন আমরা আজকে কোথায় আসছি। আজকে আসছি কিন্তু সাগরের মাঝে। আমরা আসছি কক্সবাজার, একদম কক্সবাজার, তাই না? আসলে শোভা, আমি বলি দেখেন আর এটা কি শুধু সুন্দর জায়গা। কক্সবাজার বললে ভুল হবে, এটা মিনি কক্সবাজার। আসলে অনেক সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাবো চারপাশের, মানে একদম পরিবেশটা কত অনেক সুন্দর। চারপাশে শুধু পানি আর পানি। আর এখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপটাও একটু দেখাই। যে আমার ছেলে দেখুন কত খুশি হয়েছে, মানে ও বেড়াতে এসে মানে এত খুশি হয়েছে। আসলে বাড়িতে থাকা হয় তো, বাড়ি থেকে বেরিয়ে হয় না। ওই জায়গা নেন একটু, ওই জায়গায় একটু নেন, ওই জায়গা। তো এই যে এই জায়গায় একটু নামবো। তো এই যে আমার ছেলে নামে পড়ছে, আমিও এই যে নামে পড়লাম। আমি এখন নামবো। তো এই যে আমাদের শোভা, আমিও দ্বীপ থেকে এখন নেমে পড়তেছি। দ্বীপ থেকে না, নৌকা থেকে। নৌকা থেকে দ্বীপে নামি পড়তেছি। আমি ভাবছি দ্বীপে থেকে নৌকাতে নামি পড়তেছি, কিন্তু না, তা না। যদি কাটা থাকে। কাটা নাই। তো এই যে নামে পড়ছে এই যে শোভা। তোমার এখানে দাঁড়ায় কি রকম লাগতেছে? অনেক ফিলিংসটা আমি বোঝাতে পারবো না, বুঝছো? আমার মনে হচ্ছে নাচানাচি শুরু দেখেন দর্শক বন্ধুরা, দেখেন এইখানে দাঁড়াও সবাই, এইখানে দাঁড়াও। এইখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আসলে কি বলবো, এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগবে বল? সবারই ভালো লাগবে। ভালো লাগবে না বলো? অনেক, সবারই ভালো লাগবে। অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি এরকম দ্বীপে চলে আসতে চান, অবশ্যই আমাদের কক্সবাজারে কেনাই চলে আসেন, ঠিক আছে? আমাদের কাছে এটা দ্বিতীয় কক্সবাজার। আসলে আমরা কক্সবাজার বেড়াইতে না পারলেও কিন্তু আসলে এত সুন্দর জায়গা, আসলে আমাদের বাড়ির পাশেই কক্সবাজার আছে, সেই জন্য আমরা খিদে লাগে গেছে রে। দেখো, আসলে বেড়াতে বেড়াতে খিদে লাগে। আসলে এখন একটা ম্যাজিক দেখো। কি দেখো ম্যাজিক? 1 2 3 দেখছিস? কি এডি? এটা হচ্ছে ড্রাগন। তুই তা করলে পালি, আর আমি ঠিক করে নিয়ে আসলাম। ম্যাজিক করে। ম্যাজিক বুঝিস? জীবনে ম্যাজিক দেখছিস? ম্যাজিক দেখছি। আর এই যে দেখেন আমি নৌকা বাঁধছি দর্শক বন্ধুরা। আর সবার খিদে লেগে গেছে বেড়াতে বেড়াতে, এই জন্য সবাই খাবার তুমিও ম্যাজিক দেখবা? না, আমার সাউন্ড কাছে শুবা, আমিও ম্যাজিক দেখবো। আজকে আসলে অনেকক্ষণ বেড়ালাম, আর এত সুন্দর প্রকৃতি, বেড়াইতে শুধু বেড়াইতেই এটা মন ভালো চায় লাগে। আসলে, কি বলবো। তো এখন আমার একটা গান মনে পড়তেছে। গানটা হলো যে, কে যাসে রে ভাটির গাঙ্গ বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস রে ভাটির গাঙ্গ বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস বছর খানিক ঘুইরা গেল রে, ভাইয়ের খবর পাইলাম না। কইলি যাই আমার পুইরা গেল রে, ভাইয়ের খবর পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ভাই নাইলো গেল রথের মেলা চইলা তোরা। কে যাস সিন্দুরিয়া মেঘ উইরা আইলো রে, ভাইয়ের খবর আনলো না। ভাটির চরে নৌকা ফিরা আইলো রে, ভাইয়ের খবর আনলো না। হৃদয় মাঝি রে
তুমি সদয় হইয়া ভাইরে আইলো নইলে আমার পরাণ যাবে চইলা তোরা কি যাস ওটা মানে কি যাস। আসলে এত সুন্দর পরিবেশে গানটা বলতে খুবই তোমার ভালো গানটা লাগে। আমার অনেক ভালো লেগেছে, এজন্য তোমাকে এটা করতে তাই এই জন্যে আসলে এত সুন্দর পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম ধরনের ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট করবেন। ভাইয়া কি একটু খাওয়ান ভাইলেন সবাই বেড়াইতে বেড়াইতে আসলে খিদে লেগে গেছে ওর, এই জন্যে এলেন ভাইয়া এইদিকে দেখেন এটুকু আপনার ধরেন। এইদিক আমার ছেলে দেখেন মানে পানি পায়া কি কব অনেক খুশি হয়েছে। পানি আমার ছেলেকে একটু দেন দেন কি করতেছে দেখছেন। দাও তো শোভাকে আজকে আমি বোট বোয়া শিখাবো। শোভা নাকি বোট বইতে পারে না দেখেন। আমি সেই পারি। দেখি কিরম পারিস। রে বাবা রে কত সুন্দর। তোর বোট বোয়া দেখে আমার মাথা মাথা ঘুরতেছে দে তো। আমি তোর চেয়ে আমার ছেলেই ভালো পারে। তো নৌকা যায়। দর্শক বন্ধুরা ওর নৌকা বয়াতে মনে হচ্ছে না যে আজকে আমরা বাড়ি পাবো না। দেখেন নৌকো খালি চার মুখ ঘুরোচ্ছে, নৌকা আবার ঘুরি অমুক গেল। আরে দেখ তো কি করে। এই দেখেন দর্শক বন্ধুরা দেখেন নৌকো দেখেন কি করতেছে, গোলের মতো খালি ঘুরাচ্ছে। কোনে লিবু আগিবি খেলা করি। দেখ তো নৌকোটা গেল যাচ্ছে করে। আমরা দেখেন ওই দিক থেকে আইছি, দেখেন ওই দিক থেকে আইছি আবার ওই দিকে নৌকা ঘুরায় নিয়ে গেছে। কি বলবো আসলে কিছুই বলার নাই। আমি বই তোর দ্বারাই সম্ভব না, বুঝছিস তো। তুই আমার ট্রেনিং নিস, ট্রেনিং নিয়ে তারপরে নৌকো চালানি শিখিস। এখনো তোর শিখানোর বয়স হয় নাই, মানে শিখার বয়স হয় নাই। দেখছিস তো অনেকক্ষণ বেড়ালাম, শোভাকে নৌকা ভাওয়া শিখালাম কিন্তু তাও শিখতে পারলো না। তো এই যে দেখুন পাগলটা নৌকার সামনে যায়া বসে রয়েছে এখন। তো যাই হোক ওর হাতে কিন্তু ছিল আইফোন, তো আইফোনটা ও নিয়ে হাতে নিয়ে এরকম করতেই হঠাৎ পড়ে যেতে লাগছে। ওর কতটা ভয় পাইছে দেখছেন। আসলে হঠাৎ পড়ে গেলে কিন্তু আসলে খুঁজে পাওয়া যেত না, অনেক পানি এখানে। ও অনেক বলতেছে আমার জানটাই হয়তো চলে যেত। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর চারপাশের প্রকৃতিটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।